আমরা একটি বিভাগ চাই। এই স্বৈরাচার ফ্যাসিস্টদের একটা ভূমিকা কিন্তু কুমিল্লাবাসী পালন করতেছে। অবরোধ করে দেবে, কুমিল্লাবাসীদের সাথে চট্টগ্রামের কোনো চলাচল করতে দেবে না। তাই আমাদের দাবি একটাই, আমাদের সাথে লক্ষ্মীপুর আছে, ফেনী আছে, সবাই আছে। বাংলাদেশের সর্বজেলার মানুষ আমাদেরকে সাপোর্ট করে, বরিশালের জেলা আমাদেরকে সাপোর্ট করে। সেজন্য আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি। এই মাঠে বীর শোষণা রয়েছে, প্রত্যেকটা ছেলে এই মাঠের বীর। সেজন্য আমরা আমাদের দাবি, তারা যেহেতু থাকতে চায়, অবশ্যই আমাদের যদি বিভাগ আমরা নিতে হয়, তাহলে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর সবাইকে নিয়ে বিভাগ গঠিত করব। কুমিল্লারা বেশি লাফাইতেছে, তারা বলতেছে তাদের সাথে নাকি চাঁদপুর আছে, ব্রাহ্মণবাড়ি আছে, কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে ফেনী, তারপরে লক্ষ্মীপুর, তারা আন্দোলনের মধ্যে আমাদেরকে সমর্থন করে, তারা সংগ্রামের মধ্যে আমাদেরকে সমর্থন করে। আর তাদেরকে আমরা এখনো দেখিনি চাঁদপুরে কোনো আন্দোলন হতে, ব্রাহ্মণবাড়িয়া কোনো আন্দোলন হতে, কোনো আন্দোলনের সংগ্রামে তাদেরকে সমর্থন করতে আমরা দেখিনি। সেজন্য আমরা বলতে চাই, এই যে আজকে ঢাকা রাজপথে আমরা অবরোধ করেছি, আমাদেরকে ফলো করে, আমাদেরকে লক্ষ্য করে 2-3 দিন পর তারা আন্দোলন করবে। বাংলাদেশের ভিতর বৃহত্তর নোয়াখালী জেলা, আমরা বাংলাদেশের উন্নত জেলা, 1 নম্বর জেলা হিসেবে আমরা চাই আমাদের বৃহত্তর নোয়াখালী জেলা, আমরা একটি বিভাগ চাই। আমাদের সবচেয়ে বৃহত্তর নোয়াখালী জনগণের দাবি একটাই, আমরা বৃহত্তর নোয়াখালী জেলা বিভাগ চাই। এটা হলো আমাদের সর্বস্তরের দাবি। আসলে নোয়াখালী বিভাগটা আমাদের অধিকার, এই ন্যায্য অধিকারের জন্য মাননীয় উপদেষ্টা কমিটির ডক্টর প্রফেসর ইউনূস সাহেবকে বলবো, নোয়াখালী বিভাগ একটা যৌক্তিক দাবি। আপনি এই নোয়াখালী বিভাগকে অতি অবিলম্বে বিভাগ ঘোষণা করেন, অন্যথায় সারা বাংলাদেশের আনাচে কানাচে যত নোয়াখালীবাসী আছে সবাই কিন্তু রাজপথে নেমে আসবে। আর আপনাকে আরেকটা কথা বলে রাখি মাননীয় উপদেষ্টা সাহেব, আপনি এই স্বৈরাচার ফ্যাসিস্টদের একটা ভূমিকা কিন্তু কুমিল্লাবাসী পালন করতেছে, সেটা আপনারা দেখতেছেন গণমাধ্যমে। যেটা হচ্ছে কি, আমরা জুলাই আন্দোলন কেন করেছি? বৈষম্য বিরোধীর কারণে জুলাই আন্দোলন করেছি, কিন্তু কুমিল্লার কিছু লোক জুলাই আন্দোলনকে কেন্দ্র করে বিভাগ কেড়ে নিতে চাচ্ছে, যেটা কি শেখের সাথে মিলে যায়, হাসিনার সাথে মিলে যায়। সুতরাং এই জুলাই আন্দোলনকে অন্য কোথাও নেওয়ার চেষ্টা করবেন না, নোয়াখালীকে বিভাগ ঘোষণা করবেন। নোয়াখালী বিভাগের দাবিদার এবং যৌক্তিক ন্যায় অধিকার ফিরিয়ে দিবেন। আজকে নোয়াখালী বিভাগের দাবিতে যেই মানববন্ধন হচ্ছে, ওটাতে আমরা অংশগ্রহণ করেছি। নোয়াখালী সোসাইটি ঢাকা, আমাদের দাবি মূলত চারটা দাবি। এরিয়া অনুযায়ী যেন নোয়াখালীকে বিভাগ করা হয়। ব্লু ইকোনমির দিক থেকে নোয়াখালী বিভাগের দাবি রাখে এবং আয়তনের দিক থেকে নোয়াখালী বিভাগ দাবি রাখে। জনসংখ্যার দিক থেকে নোয়াখালী বিভাগ দাবি রাখে। অনুন্নত হিসাবে উন্নয়নের জন্য নোয়াখালী বিভাগ দাবি রাখে। যেহেতু আগামী 15 তারিখে বোঝা যাবে, 15 তারিখে একটা মিটিং আছে, সেই মিটিংয়ে বোঝা যাবে কি অবস্থা হয়। যেহেতু কুমিল্লার বিভাগ এখন স্থগিত হয়েছে, তাহলে এক হিসাবে আমরা আমাদের এই আন্দোলন কিছুটা সফল হয়েছে।